আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বংশ এমন কোনো জিনিস নয় যাহার কারণে তোমরা কাহাকেও খারাপ বলিতে পারো এবং ও লজ্জা দিতে পারো। জি, কোনো বংশর কারণে, জি, রাসূল হাসান বলছেন বংশ এমন কিছু বিষয় নয়, বংশ বুনিয়াদের উপরে নির্ভর করে যে এই বংশ ভালো এই বংশ খারাপ, বিষয়টা এমন নয়। মানুষের আচরণ, আখলাক, ইমান, ইয়াকিন, তাকওয়ার উপরেই মানুষের ভালো মন্দর বিচার হয়। যে তো বংশ এমন কোনো জিনিস নয় যাহার কারণে তোমরা কাহাকেও খারাপ বলিতে পারো বা লজ্জা দিতে পারো, যেটা আমাদের এখানে বিশেষ করে অমুসলমান সমাজে হয়। এই গোত্র সেই গোত্র, এই ছোট জাত বড়, এইসব বিভিন্ন রকমভাবে আমাদের হিন্দু ভাইদের সমাজে এটা হয়। আর আমাদের ওটা দেখা দেখি আমাদের মুসলমান সমাজেও কিছু মুনাফিকরা এরকম কিছু বানাচ্ছে। হ্যাঁ, আমাদের সমাজে আছে ওই যে কি তারা বলে খেড়িয়া মেড়িয়া বিভিন্ন রকম, অনেকে তাঁতি বলে, ছোট এরকম একটা ছোট বড় বিষয়গুলো বংশ বুনিয়াদের ভিত্তিতে হয় না। জি, তো এখানে কি বললেন, কাউকে কোনো গোত্র বা বংশ বুনিয়াদের ভিত্তিতে কাউকে ছোট মনে করে লজ্জা দেওয়া বা খারাপ বংশ মনে করা বা তাকে কিছু বলে লজ্জা দেওয়া, এটা একদম ঠিক নয়। তোমরা সকলেই আদমের সন্তান, এটা মনে রাখতে হবে। তোমরা সকলেই আদমের সন্তান, অর্থাৎ এক আদম থেকেই তোমাদের নসল, আমাদের নসল। ঠিক আছে, তো আমরা মানব গোত্র, আদম গোত্র। এবারে আমাদের কর্মের ভিত্তিতে উপাধি হয় ভালো মন্দ। তো তোমরা সকলেই আদমের সন্তান। তোমাদের উদাহরণ ওই অর্থাৎ পরিমাপের পাত্রের মতো যাহাকে তোমরা পরিপূর্ণ করো নাই। কি বলছে, তোমাদের উদাহরণ ওই মানে একটা পাত্র, অর্থাৎ পরিমাপের একটা পাত্রর মতো, যাহাকে তোমরা পরিপূর্ণ করো নাই, পরিপূর্ণ করতে আমরা পারি নাই। অর্থাৎ কেহই তোমাদের মধ্যে পূর্ণ নয়। আমরা আমাদের মধ্যে আদম সন্তানের মধ্যেই, মানব জাতির মধ্যে আদম সন্তানের মধ্যেই আমরা কেউই পরিপূর্ণ নয়। আমাদের মধ্যে কিছু না কিছু ত্রুটি আমাদের মধ্যে রয়েছেন। তো মানব সন্তানের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রসুলদেরকে আল্লাহ সবচেয়ে উচ্চ মকাম দিয়েছেন। নবী রসুলগণ যারা ছিলেন, তারপরে সাহাবা কেরাম, এক কথায় যারা নবী ও রসুলগণের এতাত করেছে, অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মকাম সম্মান দিয়েছেন। আজকেও বা আগামীতে যারা নবী ও রসুলগণের এতাত করবে, আল্লাহর বিধানকে মেনে চলবে, তাদেরকে উচ্চ সম্মান এবং উচ্চ সফলতা আল্লাহ দেবেন, আল্লাহ পাকের ওয়াদা। তো এখানে কি বললেন, আমরা সকলেই মানবজাতি তো সকলেই পূর্ণ নয়, আমরা কেউই পূর্ণ নয়। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, কিছু না কিছু ত্রুটি, কমি, দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে। তোমাদের মধ্য হইতে কাহারও উপর কাহারও শ্রেষ্ঠত্ব নাই। রাসূল হাসান বলছেন মানব জাতিকে, আমাদেরকে লক্ষ্য করে, পুরো মানব জাতিকে, চাই সে ইসলাম কবুল করুক যা না করুক সেটা ভিন্ন কথা। মানব জাতি আদম সন্তানের মধ্যে সবাইকে বলছেন, জি, মুসলমান, অমুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, যেই হোক, এগুলো তো মানব রচিত, মানব গঠিত ধর্ম দুনিয়ায় চলছে। যেহেতু মানব জাতির জন্য একটাই বিধান দিয়েছে আল্লাহ, আল ইসলাম, অর্থাৎ আমরা কাহারও উপর কাহারও শ্রেষ্ঠত্ব নাই। জি, কেউ কারো থেকে শ্রেষ্ঠ এমন বিষয় নয়, বংশ বুনিয়াদের ভিত্তিতে এমন বিষয় নয়। অবশ্য দিন ও নেক আমলের কারণে একজনের উপর অপরজনের ফজিলত আছে। জি,
একটু আগে যেটা বললাম ওটাই, যে দিন ইসলামের বিধানকে মেনে চলবে, যার মধ্যে ভদ্রতা, যার মধ্যে আখলাক, চরিত্র, আমল, ভালো গুণ থাকবে, এক কথায় সেই ভালো। জি, আমাদের হিন্দু সমাজ ভাইদের মধ্যেও, আমাদের পাশে আশেপাশে যারা আমরা হিন্দু সমাজের সঙ্গে যেহেতু বসবাস করি, হিন্দু সমাজের ভাই বোনেদের মধ্যেও অনেকের মধ্যে ভালো গুণ রয়েছে, আখলাক, নম্রতা, ভদ্রতা অনেকের মধ্যে রয়েছে। ওদের মধ্যেও কিছু সংখ্যক আছে যারা বদমাশ, যারা মানে মনমানি করে, আর আমাদের মুসলমান সমাজের মধ্যেও বেশ কিছু রয়েছে যারা অভদ্র, জি, যারা লুটপাট করে, ডাকাত, যাদের চিন্তা চেতনা শয়তানের মতন এবং নোংরা খারাপ কাজ করে, জি, সবের মধ্যে রয়েছে। এক কথায় যারা নেক আমল করবে, আল্লাহর বিধান মেনে চলবে, যাদের আখলাক, চরিত্র, কথা বার্তা এ সমস্ত ভালো গুণ থাকবে যাদের মধ্যে, তারাই হচ্ছে দুনিয়াতেও শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছেও শ্রেষ্ঠত্ব মকাম পাবে। তো এখানে বলল দিন ইসলামের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে একজন অপরজনের উপরে ফজিলত আছে। মানুষের খারাপ হওয়ার জন্য ইহা অনেক, যে মানুষের খারাপ হওয়ার জন্য সামান্য নোংরা কাজই যথেষ্ট। মানুষের খারাপ হওয়ার যে একটা ডিগ্রি, খারাপ বলার বা ধ্বংস হওয়ার, মানুষ খারাপ হওয়ার জন্য সামান্য একটি নোংরা কাজই যথেষ্ট, অনেক। কী বলছে, সে অসভ্য, অহেতুক কথাবার্তা বলনেওয়ালা, কৃপণ ও কাপুরুষ। কী বলছে, মানুষের খারাপ হওয়ার জন্য বা ধ্বংস হওয়ার জন্য অতি সামান্য এই বিষয়গুলোই যথেষ্ট। কি, অসভ্য হওয়া, আজকালের দিনে এগুলো আছে না নেই? আমাদের মুসলমান সমাজে তো বেশি দেখতে পাচ্ছি অমুসলমান সমাজের থেকে। অমুসলমান সমাজ যারা আমাদের হিন্দু ভাই, বিশেষ করে আমাদের তো হিন্দু নিয়েই আমরা ভারতবর্ষে থাকি, হিন্দুদের সঙ্গে আমাদের মুসলমানদের বেশি উঠা বসা বা বেশি। তো হিন্দু সমাজের তো তারা তো ইসলামের ব্যাপারে তাদের অজ্ঞ, তারা জানে না, বুঝে না, তাদের যেমন কালচার পরিবেশ তারা তেমন শিখছে। কিন্তু আমাদের মুসলমান সমাজে জন্ম নেওয়ার পরেও, মুসলমান বাড়িতে জন্ম নেওয়ার পরেও নিজেকে মুসলমান দাবি করে, উম্মতে মোহাম্মদী দাবি করার পরেও যে নোংরাগুলো করে, এগুলো দেখো, অসভ্য, যে গায়ে মাথায় কাপড় নেই, নারীদের মধ্যে অসভ্যতা, পুরুষদের মধ্যে অসভ্যতা, ছেঁড়া প্যান্ট পরা, কানের রিং পরা, কানে এটাকে কান দুল পরা, বা বিভিন্ন রকম আরও চুলের সব উল্টো পাল্টা, মানে শয়তানি রকমের শয়তান কাটিংয়ের চুল কাটা। জি, ভালো আলেম ওলামাদের ঘরেও দেখা যায়। জি, ভালো যাদের ঘরে বাপ আলেম, হাফেজ, মৌলানা, হাজি, এরকম ঘরেও আজকালের দিনে অনেক দেখা যাচ্ছে। জি, অসভ্যতা, বেহায়াপনা, অহেতুক কথাবার্তা, এটা তো একদম আম হয়ে গেছে আমাদের সমাজে। অহেতুক আজে বাজে পরচর্চা, ফালতু কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকা, আর কৃপণ, তো এই সমস্ত নোংরা গুণ। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং দিন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।